নজর রাখবো পরবর্তী সংবাদে। সিমনা বিধানসভাতে ঈশানপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের হল ঘরে প্রাক্তন শিক্ষকের স্মরণ সভার আয়োজন করা হলো। প্রয়াত শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সমাজকর্মী অজিত চক্রবর্তী, যার স্মরণ সভার আয়োজন করা হয়। শুভবুদ্ধি সম্পন্ন মহল মানুষ এবং ওনার অনেক প্রাক্তন ছাত্রছাত্রী স্মরণ সভাতে অংশগ্রহণ করেন। সিমনার বিশিষ্ট সমাজসেবী হিসেবে পরিচিত ছিলেন মদন মোহন সাহার ঐকান্তিক প্রচেষ্টায় এই স্মরণ সভা আয়োজন করা হয়। তিনি 20 মার্চ 1950 সালে জন্মগ্রহণ করেন। 15 জুন 2024 সালে 74 বছর বয়সে ব্রেন স্ট্রোক করে মারা যান এবং এই ঘটনাতে মর্মান্তিকভাবে সকলে শোকাহত হয়েছেন। তার প্রতি শ্রদ্ধা জানাতে আজকের এই স্মরণ সভার আয়োজন। কি বক্তব্য উঠে আসছে স্মরণ সভা থেকে, শুনুন। মনোনিবেশ করেন এবং ওনার থাকতে থাকতে এই এলাকার মানুষের সাথে, প্রত্যেকটি মানুষের সাথে, জাতি কিংবা উপজাতি সকল অংশে মানুষের সঙ্গে একটা নিবিড় সম্পর্ক গড়ে তুলেছিলেন। ওনার যিনি কথা বলতেন সকলের সাথে নর্ম ভাষায় এবং মুখে হাসি দিয়ে মানুষদের সাথে। সংশ্লিষ্টের বক্তব্য আপনারা শুনলেন। স্মরণ সভাতে সকলেই তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। চাকরি থেকে অবসর নেওয়ার পর তিনি আগরতলার অভয়নগরে অ্যালবার্ট ক্লাব সংলগ্ন এলাকায় বাড়ি করে থাকতেন। অজিত চক্রবর্তী শিক্ষক হওয়ার পাশাপাশি তিনি ভালো বক্তা ছিলেন, ভাষ্যকার ছিলেন। প্রত্যেকটি কথাই ছিল অত্যন্ত শ্রুতিমধুর। আজকের দিনে দাঁড়িয়ে সকলের এমনটাই বক্তব্য। ছাত্রছাত্রী এলাকার প্রত্যেকের সঙ্গে বন্ধুসুলভ আচরণ ছিল, সম্পর্ক ছিল তার। ওনার প্রয়াণে সিমনা এলাকায় শোকের ছায়া, শোকের আবহ তৈরি হয়। স্মরণ সভায় প্রত্যেকের আলোচনায় ব্যক্তিগত তার জীবন, সামাজিক জীবন সম্পর্কে আলোচনা করা হয়। এখনকার মতো সংবাদ এখানে শেষ করব। পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।